আসসালামু আলাইকুম। পর্বে আমরা একটু নতুন ভিন্নতার জিনিস দেখব। যেমন মনে করুন আমরা এখানে লগ ইন করার সময় আমরা দুইটা ডেটা দিয়ে পাস করতে লগ ইন করতেছি। একটি হচ্ছে ইমেইল এবং আরেকটি হচ্ছে পাসওয়ার্ড। তো আমরা চাচ্ছি যে এই ইমেইল এবং পাসওয়ার্ড এটা আমাদের ভেরিয়েবলস যে ডেটাগুলো আছে সেই ভেরিয়েবলস এর ভিতরে ইমেইল এবং পাসওয়ার্ড এটাকে সেভ করে রাখতে চাচ্ছি। তাহলে কিভাবে আমরা যে ডেটাটাকে পাস করতেছি এই ডেটা আমরা কিভাবে সেভ করে রাখতে পারি? তো এটা দেখার জন্য দেখুন আমরা যদি এটাকে সেন্ড বাটনে ক্লিক করি, সেন্ড বাটনে ক্লিক করার পরে আমি এখানে কনসোলে আসলাম। কনসোলে আসার পরে আমি এটা ক্লিয়ার করে দিলাম, দিয়ে সেন্ড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে রিকোয়েস্ট হেডার্স, এই আমি যে রিকোয়েস্টটা করতেছি সেই রিকোয়েস্টের হেডার আছে এবং এটাকে যদি ক্লোজ করে দিই তাহলে আমার এখানে রিকোয়েস্ট বডি। তো রিকোয়েস্ট বডিতে আমরা দেখতে পাচ্ছি আমার এই দুইটা ডেটা রিকোয়েস্ট বডিতে আছে। তো আমরা এই রিকোয়েস্ট বডি থেকে এই দুইটা ডেটা আমরা হচ্ছে আমাদের ভেরিয়েবলের ভিতরে সেট করে রাখবো। তো কিভাবে আমরা এই রিকোয়েস্ট বডি থেকে এই ডেটাগুলোকে আমরা নিয়ে সেভ করে রাখতে পারি, তো আজকে আমরা সেইটাই দেখবো। তো এটা দেখার জন্য আমাদের যে স্ক্রিপ্ট আছে এই স্ক্রিপ্টের ভিতরে আমরা কোড লিখবো এবং এটা একটু ট্রিকি টাইপের, একটু জটিল। তো তারপর আমরা এটা দেখবো যে কিভাবে করে। তো এখানে আমার রেসপন্স যদি আমার সাকসেস হয়, রেসপন্স ডেটা আমি এখানে নতুন একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এবং এটার নাম দিলাম লেট রিকোয়েস্ট বডি। রিকোয়েস্ট বডি দেওয়ার পর তারপর আমরা এখানে লিখতে হবে পিএম, তারপর আমরা এখানে লিখতে হবে রিকোয়েস্ট, যেহেতু আমি এটা রিকোয়েস্ট করতেছি তাই এটা আমার রিকোয়েস্ট দেওয়ার পরে এখানে আমার লিখতে হবে হচ্ছে যে বডি, রিকোয়েস্ট দেওয়ার পরে ডট বডি, এই কথাটা আমার লিখতে হবে। তো আমরা যাতে স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগিয়ে যেতে থাকি, তো দেখি আমরা আমাদের রেসপন্সটা কি কি আসে। তো আমরা এখানে হচ্ছে যে পিএম ডট রিকোয়েস্ট দিলাম, এরপর আমরা এটাকে কনসোল লক করবো। যে কনসোল লক করে আমরা দেখি যে আমাদের কি টাইপের ডেটা এখানে আসতেছে। তাহলে কনসোল লক করলাম, কনসোল লক করার পর এখানে আমি রিকোয়েস্ট বডি এই কথাটা লিখে দিলাম, রিকোয়েস্ট বডি। তারপর আমি এটাকে এখান থেকে আমার যে কনসোল আছে কনসোলটাকে আমি এখান থেকে ক্লিয়ার করে দিচ্ছি, দিয়ে এবার আমি সেন্ড বাটনে ক্লিক করলাম। সেন্ড বাটনে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যে ইউআরএল আসছে, হেডার আসছে, মেথড আসছে, বডি আসছে এবং অথ আসছে। তো আমি যদি বডিতে যাই তাহলে বডিতে আমি দেখতে পাচ্ছি আমার এখানে মোড লেখা আছে ফর্ম ডেটা, এবং ফর্ম ডেটার ভিতরে আমার হচ্ছে এখানে দুইটা ডেটা দেখাচ্ছে। একটি হচ্ছে যে 0 দিয়ে আমার হচ্ছে ইমেইলের ডেটা দেখাচ্ছে এবং অন দিয়ে আমার হচ্ছে এখানে পাসওয়ার্ডের এই ডেটাটা দেখাচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যদি আমরা রিকোয়েস্ট বডি যদি আমরা পিএম ডট রিকোয়েস্ট কথাটা লিখি তাহলে আমাদের এই বডির ভিতরে যে রেসপন্সটা আসতেছে এই রেসপন্সটা আমাদের তখন দেখাচ্ছে। তাহলে আমরা এখন এরপরে যাবো কি, রিকোয়েস্ট দেওয়ার পর যখন আমরা এই ডেটা আসতেছে তাহলে এখন আমরা বডির ভিতরে প্রবেশ করবো। তাহলে আমরা রিকোয়েস্ট দেওয়ার পরে ডট এখানে আমরা লিখবো বডি, বডি লিখলাম। লেখার পর যদি এটাকে সেন্ড বাটনে ক্লিক করি আবার, তাহলে আমরা যে রেসপন্সটা দেখতে পাচ্ছি আমরা মোড দেখাচ্ছে, মোড হচ্ছে যে ফর্ম ডেটা এবং হচ্ছে ফর্ম ডেটার ভিতরে আমরা এই ডেটাগুলো দেখাচ্ছে। তাহলে এখন আমাদেরকে যেতে হচ্ছে তো ফর্ম ডেটার ভিতরে। তো এখন আমরা ফর্ম ডেটার ভিতরে যাই, এখানে ডট দিয়ে ফর্ম ডেটা এই কথাটা লিখলাম। তো ফর্ম ডেটা আমার এখানে ফর্ম ডেটা হওয়ার কারণটা হচ্ছে আমি যখন এখানে বডির মধ্যে আসতেছি, বডির মধ্যে যাওয়ার পর আমার এখানে দেখুন এখানে যে ফর্ম ডেটার মাধ্যমে আমি ডেটাটা পাস করছি আমাকে এখানে ফর্ম ডেটা দেখাচ্ছে। যদি আমি এখানে র লিখতাম তাহলে আমার এখানে অন্য ডেটা পাথ দেখাতো, যদি আমি বাইনারি লিখতাম বা গ্রাফিক্যাল লিখতাম তাহলে আমার সেই হিসাবে আলাদা আলাদা ডেটা দেখাতো। তো এটা আমরা দেখবো যে ফর্ম ডেটা বাদে যদি আমরা অন্য কোনো কিছু সেট করে থাকি তাহলে সেক্ষেত্রে আমাদের কি টাইপের ডেটাগুলো দেখায়। তো যেহেতু আমরা এখন ফর্ম ডেটা নিয়ে কাজ করছি আমরা ফর্ম ডেটার ভিতরে যাই। ফর্ম ডেটার ভিতরে যাওয়ার পর যদি আমরা আবার সেন্ড বাটনে ক্লিক করি, সেন্ড বাটনে ক্লিক করলে আমার এখানে দুইটা ডেটা দেখাচ্ছে এবং এটা অ্যারে টাইপের ডেটা দেখাচ্ছে। তাহলে আমরা এই অ্যারে দিয়ে আমার এই দুইটা ডেটাকে এখানে রিসিভ করে নিতে হবে। তাহলে আমার এখন এখানে একটা লুপ চালাতে হবে। তো লুপ চালানোর জন্য আমি এখানে একটা ম্যাপিং করি। তো আমি এখানে লিখে দিলাম যেহেতু আমার এই যে রিকোয়েস্ট বডিটাকে আমি এখানে রিসিভ করলাম, রিকোয়েস্ট বডি রিসিভ করার পর তারপর আমি এখানে ম্যাপ যে ফাংশনটা আছে সেই ম্যাপ ফাংশনটাকে এখানে কল করলাম। কল করার পর আমি এখানে লিখে দিলাম জাভা স্ক্রিপ্টে যেভাবে কোড লিখতে হয় এখন আমি সেভাবে এখানে কোড লিখে নিচ্ছি। এখানে আমি আমার সমস্ত কোডগুলো লিখে নিয়েছি। তো এখানে দেখুন আমি এখানে লিখে নিয়েছি যে রিকোয়েস্ট বডি দিয়ে এখানে ম্যাপিং করতেছে এবং ম্যাপিং এর ভিতরে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি, সেটা হচ্ছে পেয়ার নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। এবং পেয়ারের ভিতরে আমি এখানে চেক করতেছি যে কি ভ্যালুটা যদি আমার ইমেইল হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইমেইলের ভ্যালুটাকে সেট করবো, এবং কি পেয়ারের যদি আমার কি হয় পাসওয়ার্ড তাহলে আমি পাসওয়ার্ডের ভিতরে আমরা হচ্ছে ভ্যালুটাকে সেট করবো। তো এখানে দেখুন আমি হচ্ছে যদি আমরা এখানে জিরো ইন্ডেক্সে যাই, জিরো ইন্ডেক্সে গেলে আমি এখানে দেখুন কি নামে একটা ডেটা পাচ্ছি, প্যারামিটার পাচ্ছি। তো এই সেই কি দিয়ে আমি এটা চেক করছি যে কি এর ভিতরে যদি আমার ইমেইল থাকে তাহলে হচ্ছে আমি সেই ইমেইলের ভিতরে যদি থাকে তাহলে আমি এখানে নিচে দেওয়া আছে যে ভ্যালু, তাহলে সেই ভ্যালুটাকে আমি এখানে সেট করে দিচ্ছি যে যদি আমার ইমেল হয় এবং তাহলে ইমেইলের ডেটাটা আমার পেয়ার ডট ভ্যালু দিয়ে আমি এখানে সেট করে দিচ্ছি। তো এখানে কি এবং ভ্যালু এই যে ডেটাটা পাচ্ছি সেটা হচ্ছে আমার এই ইন্ডেক্সের ভিতরে আমার এটা লেখা আছে যে কি প্যারামিটার ডেটাটা পাঠাচ্ছে এবং ভ্যালু প্যারামিটার ডেটাটা পাঠাচ্ছে। আবার যদি আমি নিচের অন ইন্ডেক্সে যাই তাহলে অন ইন্ডেক্সে আমি দেখতে পাচ্ছি কি আমার এখানে পাসওয়ার্ড দেওয়া আছে এবং ভ্যালু দেওয়া আছে আমার 1 2 3 4 5 6 7 8 এই ভ্যালুটা দেওয়া আছে।
তো এটাকে আমি এভাবে করে সেট করে দিলাম। সেট করে নেওয়ার পরে এখন যদি আমি এটাকে ক্লিয়ার করে দিলাম এবং এটাকে ক্লোজ করে দিলাম, ক্লোজ করে দেওয়ার পরে দেখুন আমার এখানে টিউটোরিয়ালসের ভিতরে আমার ভেরিয়েবল আছে মাত্র, এপিআই টোকেন এইটা আছে। তো এখন যদি আমি এখানে লগ ইনে ক্লিক করি, লগ ইনে ক্লিক করার পরে যদি আমি এখান থেকে আমি এই যে বডি যেটা আছে এটাকে আমি মুছে দিচ্ছি, তারপর যদি আমি এটাকে সেন্ড বাটনে ক্লিক করি, সেন্ড বাটনে ক্লিক করার পরে এখন যদি আমার ভেরিয়েবল টিউটোরিয়ালস যায়, টিউটোরিয়ালস যদি আমি ভেরিয়েবলে যাই, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা ডেটা আমার এখানে সেট হয়ে গেছে। তো এইভাবে আমরা যে ডেটাটাকে পাস করতেছি এবং সেই ডেটাটা যদি আমার মানে রিকোয়েস্টের আমরা যে ডেটাটা পাঠাচ্ছি সেই রিকোয়েস্টের ডেটাটা যদি আমি আবার আমাদের পোস্টম্যানে যদি সেভ করে রাখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই প্রসেসটা ফলো করে আমরা আসলে এটাকে সেভ করে রাখতে পারি। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।